দুই দিনের ভারী বৃষ্টির জমা জলের পর এবার ডিবিসি থেকে জল ছাড়ায় জলমগ্ন কালনার মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম পঞ্চায়েতের আমটিয়া, বসতপুর, গাবড়ুপুর, ভান্ডারবাটি, পিয়াগ্রাম, দেওয়ানগদি ও ভেলিয়াগ্রাম। নতুন করে জলে তলিয়ে গেছে বিঘের পর বিঘে জমির ফসল। যত সময় গড়াচ্ছে ততই আতঙ্কে গ্রামবাসীরা। গতকাল সকাল থেকে আজ পর্যন্ত লাগাতার বৃষ্টি, তার উপর ডিবিসির জল ছাড়াই মাঝের গ্রাম পঞ্চায়েত এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া বাঁকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় সেই জল ঝাঁপিয়ে গিয়ে মাঝের গ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন। যেমন আমাটিয়া গ্রাম, বসতপুর, গাবড়ুপুর, ভান্ডারবাটি, পিয়াগ্রাম, দেওয়ানগদি ও ভেলিয়াগ্রাম সহ পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রাম। এই এলাকায় আমন ধানের চাষ শেষ হয়ে গিয়েছে। সেই সকল চাষ জমি জলের তলায়। এর পাশাপাশি বিভিন্ন শাকসবজি চাষ জমিতে জল ঢুকে ক্ষতির সম্মুখীন চাষিরাও। বিভিন্ন গ্রামে জল ঢুকে জনজীবন ব্যাহত হচ্ছে। এলাকার মানুষের আশঙ্কা করছে এরপরও বৃষ্টি হলে আরও ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে। তাদের চাষ জমি ও গ্রামের ঘরবাড়ির ক্ষতির সম্ভাবনা রয়েছে। এলাকার সাধারণ মানুষের দাবি সরকার এই বিষয়ে নজর দিক। এই যে অনবরত বৃষ্টির ফলে আপনার অঞ্চলের কি অবস্থা? গতকাল থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত লাগাতার বৃষ্টি হচ্ছে, তাতে করে আমাদের যে সমস্ত বিস্তীর্ণ এলাকা ডুবতে শুরু করেছে। এমনকি আমাদের মাঝের গ্রাম থেকে গাবড়পুর পর্যন্ত পিচ রাস্তাও ডুবতে শুরু করেছে এবং বাঁকা নদী যে ডিবিসি জল ছাড়া হয়েছে তাতে করে জল অনবরত বাড়ছে, তাতে করে আরও আমাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। আপনার দলের পক্ষ থেকে কি ব্যবস্থা নিচ্ছেন? দলের পক্ষ থেকে সবসময় খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রত্যেকটা যে এলাকাগুলো ডুবতে শুরু করেছে তাদের সঙ্গে যোগাযোগ অনবরত নেওয়া হচ্ছে, তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে ফটিক লায়েক, আমি মাঝেরগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। এই যে লাগাতার বৃষ্টিতে আপনার কৃষি জমিতে কেমন পরিস্থিতি? গতকাল সকাল থেকে আজ এখনো পর্যন্ত লাগাতার বৃষ্টি। এই বৃষ্টির জল, এক তো বৃষ্টির জল, উপর থেকে ডিবিসির জল। আমাদের এখানে যে বাঁকা নদীটা আছে, বাঁকা নদী ওভারফ্লো হয়ে মাঝিগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আর এতে আমাদের এখানকার টোটালটাই চাষাবাদ হয়ে গিয়েছিল। তো এই জলটা যদি এখন তো এই জল মরবে না, এই জলটা মোটামুটি যদি এক সপ্তাহ থেকে যায় তাহলে আমাদের এখানে মাঠে কারো ধান থাকবে না। আর সব থেকে বড় সমস্যা হবে আমাদের যেটা, যে আমাদের এর পরে যে রোয়ার মতো বীজ কাউরি নেই। কি চিন্তা ভাবনা? এই মতো অবস্থায় যদি সরকার আমাদের দিকে একটু দেখে তো আমাদের খুব উপকার হয়। আপনার নাম? খলিলুল্লাহ শেখ, বাড়ি ভেলিয়া। আপনার এলাকায় এই যে জলের পরিস্থিতি কেমন? গতকাল থেকে যেভাবে মেঘভঙ্গা বৃষ্টি হয়েছে, এখনও যে বৃষ্টি পড়ছে, এর ফলে সমগ্র এলাকায় জলমগ্ন হয়েছে। এর সাথে সাথে ডিবিসিতে জল ছাড়াতে বাঁকা নদী ওভারফ্লো হয়ে গেছে। সেই ওভারফ্লোর ফলে মাঝের গ্রামের বিভিন্ন এলাকা, বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে গেছে। যেমন আমাটিয়া, গাবড়ুপুর, ভান্ডারবাটি, বসতপুর, পিয়াগ্রাম, ভেলে, দানগাদি সমস্ত এলাকাতেই জলমগ্ন। এবং আমাদের যে জেলা পরিষদের রাস্তাগুলো হয়েছে নতুন, ওই রাস্তাগুলোর ওপর দিয়ে জল গেছে এবং রাস্তাঘাট সব ভেঙে গেছে। আমরা এখন খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি, আতঙ্কিতর মধ্যে রয়েছি যে আগামীকাল বা আগামী রাত্রে কি হবে। সেই পরিস্থিতির জন্য আমরা খুবই আতঙ্কিত এলাকার মানুষ। আপনার নাম? আমার নাম তাপস কুমার মাঝি, আমার বাড়ি আমাটিয়া, মাঝেগ্রাম পঞ্চায়েত।